চাকরি না পেয়ে ফুড ব্যাগিং পদ্ধতিতে আম চাষ করে সফল রাজবাড়ী বালিয়াকান্দির সজীব। বিস্তারিত প্রতিবেদনে। অনার্স মাস্টার শেষ করে চাকরি না পেয়ে মায়ের পরামর্শ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের সহযোগিতায় ভোক্তা পর্যায়ে সম্পূর্ণ বিষমুক্ত ফল পৌঁছে দিতে ফুড ব্যাগিং পদ্ধতিতে আম চাষ করে সফল হয়েছেন রাজবাড়ী বালিয়াকান্দির যুবক এনামুল হক সজীব। বর্তমানে তার বাগানে বাড়িফোর, ব্যানানা, কাঠিমন, হাড়িভাঙ্গা, নবাব পছন্দ, মল্লিকা সহ বেশ কয়েকটি জাতের আম রয়েছে। সম্পূর্ণ বিষমুক্ত ও নিরাপদ ফল হয় বাজারে এসব আমের চাহিদাও রয়েছে অনেক, এবং বাগান থেকে বিক্রি হচ্ছে বেশিরভাগ আম। প্রায় 5 বছর আগে বাড়ির অদূরে 4 বিঘা জমিতে 350 গাছ দিয়ে শুরু হয় আম বাগান। 1 বছর পর গাছে ফলন আসলেও মাছি পোকার আক্রমণ ও কীটনাশকের অতিরিক্ত খরচে ক্ষতিগ্রস্ত হন তিনি। পরবর্তীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের পরামর্শ ও প্রশিক্ষণ নিয়ে ফুড ব্যাগিং পদ্ধতিতে আম চাষ শুরু করে লাভবান হন এই তরুণ উদ্যোক্তা। ফুড ব্যাগ ব্যবহারের কারণে যেমন ফলের ওজন বৃদ্ধি পায়, তেমনি দেখতে সুন্দর ও খেতে সুস্বাদু হয়, এবং বিষমুক্ত ফল হয়। এলাকায় বেশ চাহিদা রয়েছে এই আমের, যার কারণে বাগান থেকেই বাজার দরের চেয়ে কেজিতে 10 থেকে 20 টাকা বেশিতে বিক্রি হচ্ছে এই আম। রাজবাড়ী বালিয়াকান্দি কৃষি সমৃদ্ধ এলাকা। এখানে পেঁয়াজ, পাট সহ অন্যান্য ফসলের পাশাপাশি ফল চাষ অন্যতম। বর্তমানে বিষমুক্ত ফল উৎপাদনের লক্ষ্যে উদ্যোক্তারা বিভিন্ন ধরনের ফল বাগান তৈরি করছেন। তার মধ্যে অন্যতম তরুণ উদ্যোক্তা এনামুল হক সজীব, যিনি রাজবাড়ী বালিয়াকান্দি সর্বপ্রথম বাণিজ্যিকভাবে ফুড ব্যাগিং পদ্ধতিতে আম চাষ শুরু করেছেন। এই ব্যাগের কারণে ফল মাছি পোকার আক্রমণ থেকে যেমন রক্ষা পায়, তেমনি রোগবালাই থেকেও রক্ষা পায়, এবং ফলনও ভালো হয়। যার কারণে এই পদ্ধতিতে আম চাষে আগ্রহী হচ্ছেন অনেক তরুণ উদ্যোক্তা। আমি লেখাপড়া শেষ করে অনার্স মাস্টার শেষ করে এসে বিভিন্ন জায়গায় আমার চাকরির জন্য চেষ্টা করছি। সেটাই আশানুরূপ আমি যেরকম আশা করছি সেরকম কোনো রেজাল্ট আসেনি। তারপরে আমি মায়ের পরামর্শে আমি একটা বাগান করছি। এখানে বিভিন্ন ধরনের মিশ্র ফল এখানে চাষ হয়। এর মধ্যে আমটা অন্যতম। এখানে যে আমগুলো চাষ হচ্ছে, এখানে বাড়িফোর আছে, এখানে হিমসাগর, কাটিমন, তারপরে হাড়িভাঙা, এগুলো বেশ করে এই আম চাষ হচ্ছে। তবে এখানে বাড়িফোরটাই বিশেষ করে বেশি। আমি প্রথম পর্যায়ে আমে যখন আমার ফলন আসে তখন আমি ফুড ব্যাগিংটা ব্যবহার করতাম না। সেখানে আমার মাছি পোকা, বিভিন্ন ধরনের পোকায় আক্রমণ, এর কারণে আমার ক্ষতি হচ্ছিল। তখন কৃষি অফিস থেকে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আমি ফুড ব্যাগিং সম্পর্কে জানতে পারছি, এবং তাদের উৎসাহে আমি এই ফুড ব্যাগিং শুরু করি। এবং দেখি যে আমার যে আমগুলো 500-600 গ্রামের আম, সেগুলো ফুড ফ্লাইয়ের জন্য নষ্ট হয়ে যেত, ফেটে যেত। সেই আমগুলো আমার রক্ষা পাচ্ছে, এবং আরও যেসব আমের কালারটা আসতেছে, আমের মানে ঘ্রাণটা অন্যরকম। এই ব্যাগিংয়ের আমের একটা ঘ্রাণ আসে, এমনিতে আমের এই ঘ্রাণটা আসে না। ব্যাগিংয়ের আমটা কালারটা সুন্দর থাকে, গার উপরে কোনো দাগ থাকে না। এই কারণে ক্রেতার চাহিদা বেশি, এবং বিষ দেয়া লাগে না। এটা হলো সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমি মনে করি, যে এখানে কোনো কীটনাশক ইউজ করা হয় না। এই কারণে বিষমুক্ত আম এর একটা আলাদা চাহিদা আছে। আমার আশপাশের অনেকেই আসে শুধুমাত্র বিষমুক্ত আমের আমার কাছ থেকে নেওয়ার জন্য। আমি বলবো যে আমি ইনশাল্লাহ লাভবান। কারণ হলো এখানে যে আমার একটু খরচ হলে পারেও আমি আমটার ন্যায্য মূল্যটা পাচ্ছি। বলতে আমের এবার এই বছর বাজার একটু কম, তারপরেও আমি মনে করি যে অন্য আমের থেকে আমার এটা একটু বেশি দাম দেয়, 10 টাকা 5 টাকা বেশি দাম পাওয়া যায়। সেই হিসেবে আমি বলবো যে না, এটা আমি করে সফল।